নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল ও বিকালের টিফিনের জন্য এটা বেস্ট একটা টিফিন আমি বানিয়ে তোমাদেরকে দেখালাম। তো চলো বন্ধুরা, এই যে এটা বানিয়েছি আমি কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, আর ওই পেঁয়াজ কেটে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা, যে সেদ্ধ করা আলুটা ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে নুন চিনি হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দর করে নেওয়ার পরে একটু আটা মেখে রেখে দিয়েছিলাম, সেটা আমি এটাকে পুর দিয়ে আমি একটা সকাল ও বা বিকালের একটা টিফিনের জন্য অনেক সময় ভাবা হয় কি করব, কিছু বুঝে পাই না, তো সেটাই আমি শেয়ার করলাম। তোমরা পারলে এর মধ্যে একটু সবজিও দিতে পারো, ক্যাপসিকাম, গাজর, বিনস এসবও দিতে পারো। আমার বাড়িতে ছিল না বলে আমি দিইনি, তোমরা দিতেও পারো। এর মধ্যে কারি পাতা দিতে পারো, তাতে গন্ধটাও সুন্দর হয়। তো আমার বাড়িতে যেটুকানি যা যা ছিল সেই দিয়েই আমি করেছি, তো তোমরা পারলে এগুলো অ্যাড করতে পারো। তো চলো বন্ধুরা, এই দেখো আমি আটাটা বেলে নিয়েছি। আমি ময়দা খাই না, তার জন্য আমি আটা দিয়েই করছি। তো এখানে দেখো পুরটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটা শেপ দেব। তো শেপটা আমি দুই রকম শেপ করেছি। প্রথম শেপটা আমি একটু এরকম কুচি 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 করে যেরকম মোমো করে সেরকম করেছি, কিন্তু ওটাতে অনেক টাইম লাগছে বলে পরবর্তীটা আমি আবার অন্য টাইপের করেছি, অন্যভাবে করেছি। একই খেতে টেস্ট, শুধু দেখতে আলাদা ব্যাপার একটা। তো বন্ধুরা, তোমরা বাড়িতেও ট্রাই করো, এটা ট্রাই করে আমাকে জানিও আমি কেমন বানিয়েছি খাবারটা। সত্যি খুব খেতে ভালো হয়েছিল, এটা সস দিয়ে খেতে খুব দারুণ লাগছিল। কিছু আলাদা করে বানাতে লাগলো না, এক এক খাটনিতে আলুও হয়ে গেল, রান্নাও হয়ে গেল, টিফিনে আলাদা করে তরকারিটা করতে হলো না। তো এই হলো আমার আজকের বিকেলে বা সকালের টিফিনের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। দেখো ভাজার পরে এটা এরকম এরকম লাগছে দেখতে। আর একটা যেটা শেপ করেছি ওটা করতে যেহেতু সময় লাগছিল, তার জন্য এটাকে আমি একটু শর্টকাট করেছি। তো শর্টকাটটাও দেখাই, এই যে দেখো পুরটা দিয়ে চারদিক দিয়ে মুড়ে দিয়ে হালকা হাতে একটুখানি বেলে নিয়েছি। বেশি প্রেশার দিয়ে বেললে হবে না, হালকা হাতে করতে হবে, যাতে এটা ফেটে না যায়, গিয়ে ভেতরের পুরটা না বাইরে বেরিয়ে আসে। তাই এটা জাস্ট হালকা হাতে করতে হবে। তারপর সবগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার খাবো, তারপরে কেমন হয়েছে সেটা তোমরা আমাকে জানাবে এইভাবে ট্রাই করে। তো বন্ধুরা দেখো, এটা এরকম দেখতে হয়েছে। এবার ভাজার পরে দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। এই দেখো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।